আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব যে একটি সিলিং ফ্যানের ইন্টারনালি কানেকশনগুলো আসলে কীভাবে হয়ে থাকে, অর্থাৎ কয়েলের কানেকশনগুলো কীভাবে হয়ে থাকে সেই জিনিসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তোবা এই বিষয়টি অনেকে আপনারা জানেন, আর আমি বিশ্বাস করি যারা আপনারা জানেন না তারাই আসলে আজকের এই ভিডিওটি দেখছেন। তো আমার এই ফ্যানটির মূলত একটি প্রবলেম হয়েছিল, তারই প্রেক্ষিতে এই ফ্যানটি আমি সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলে নেই। তো খোলার পর আমি আসলে দেখতে পারি যে আসলে এখান থেকে পুড়ে গিয়েছে। আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে গিয়ে কয়েলের সবগুলো কানেকশন, আর এই তারগুলোর সঙ্গে আসলে সব কানেকশন করা ছিল। তো এই জিনিসটি পুড়ে গিয়ে এখানে ভিতরে যে আরেকটি কয়েল রয়েছে এটির উপরে কিছুটা দাগ পড়ে গিয়েছে, বাট কয়েলটি আসলে ভালো রয়েছে। আমি চেক করে দেখলাম যে আমাদের এই রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল দুটি কয়েলই ভালো রয়েছে। তো তারপর আমি আপনাদের সঙ্গে আরেকবার চেক করে আসলে দেখাচ্ছি যে কীভাবে আমরা আসলে চেক করতে পারি আমাদের কয়েলটি ভালো রয়েছে না নষ্ট হয়ে গিয়েছে। তো এই জিনিসটি চেক করার জন্য প্রথমে প্রয়োজন হবে একটি সিরিজ ল্যাম্প। তো আমি আসলে এই সিরিজ ল্যাম্পটি ব্যবহার করব, আর এই সিরিজ ল্যাম্পটি কীভাবে বানাতে হয় এই নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে। তো আমি আপাতত এই ফ্যানের তলাটি সরিয়ে রাখছি আর এই আর্মেচারটি এখানে রাখি। চেক করার আগে সিস্টেমটি যদি আপনাদের একটু বলতে চাই, এটি হচ্ছে গিয়ে এই উপরের কয়েলের ইনপুট এবং আউটপুট, অর্থাৎ এই মাথা থেকে যদি আমরা কয়েলটি শুরু করি এই পাশে এসে শেষ হয়েছে, এবং ভিতরে কয়েলটির ক্ষেত্রে সেম একই রকম। এটি হচ্ছে ধরেন ইনপুট, এটি হচ্ছে আউটপুট। তো প্রথমে আমরা সিরিজ ল্যাম্পের মাধ্যমে আসলে এই দুটি কেবল একসঙ্গে করে দেখব যে আমাদের সিরিজ ল্যাম্পটি জ্বলে কি না। যদি জ্বলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কয়েলটি কোথাও ছিঁড়া নেই, একদম টানা ভালো রয়েছে। এবং সেম একইভাবে আসলে ওই অপর কয়েলটিও চেক করব। তো এই সিরিজ ল্যাম্পটির সঙ্গে আমি কেবল কানেক্ট করে নিচ্ছি, এখান থেকে সুইচটি অন করে দিচ্ছি। তো এটি মূলত আসলে একটি সুইচের মতো আসলে কাজ করে। এখানে যদি আমরা একটা সুইচ লাগাতাম সেক্ষেত্রে সুইচটি অন করলে কিন্তু লাইটটি জ্বলে উঠতো। তো সেম একই আসলে এই জিনিসটি। তো এইটির মাধ্যমে আমি আসলে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি এই বাইরের যে কয়েলটি রয়েছে অর্থাৎ রানিং কয়েল, আমি এটি চেক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ ল্যাম্পটি কিন্তু জ্বলছে। তো সেম একইভাবে ভিতরে কয়েলটি যদি চেক করে দেখাই, দেখতে পাচ্ছেন সিরিজ ল্যাম্পটি কিন্তু জ্বলছে। তার মানে কিন্তু আমাদের দুটি কয়েলই আসলে একদম ভালো রয়েছে, যার শুধুমাত্র কেবলগুলো পুড়ে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু ফ্যানটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। বাইরে যদি ঠিক করতে নিয়ে যেতাম সেক্ষেত্রে কিন্তু বলতো যে আপনার কয়েলই পুড়ে গিয়েছে, সম্পূর্ণ কয়েলটি আসলে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এরপর যে আমি এই কেবলগুলো আসলে ফেলে দিব, কারণ এই কেবলগুলো সম্পূর্ণ হার্ড হয়ে গিয়েছে। তো তারই প্রেক্ষিতে আগে আমি এই পুরোনো কেবলগুলো আসলে বের করে নিব। তো আমি ফ্যানের তলাটি জাস্ট আবার নিয়ে এসে এখানে এই জিনিসটি সুন্দরভাবে বসিয়ে রাখার জন্য আসলে এভাবে করে নিলাম। তো এই পর্যায়ে আমি কেবলগুলো বের করে নিই। তো একটি কেবল অলরেডি বের করে নিলাম, তো আরেকটি কেবলও বের করা হয়ে গিয়েছে। তো একটি কেবল বের করার আগে আমি আসলে এখান দিয়ে নতুন করে যে কেবলগুলো ঢুকাবো সেগুলো এটার সঙ্গে প্যাচ দিয়ে নিব, যেন এই একটি তারের সাহায্যে আমি আসলে নতুন কেবলগুলো ঢুকিয়ে নিতে পারি। তো তারই প্রেক্ষিতে আমি এখান থেকে আসলে কিছু পরিমাণ কেবল কেটে নিচ্ছি। আমি মোটামুটি একটি অনুমান করে মাপ নিয়ে কেবলটি কেটে নিচ্ছি। তো আমি চাইলে এখান থেকে আসলে 3টি কেবলও করে বের করতে পারি, অথবা 4টি কেবলও বের করতে পারি। তো আমি 4টি কেবলই আসলে বের করব। আমি এখান থেকে এই একই পরিমাণ সমান মাপ করে আরও 2টি কেবল কেটে নিচ্ছি। তো অলরেডি 4টি কেবল হয়ে গিয়েছে। তো এই 4টি কেবল থেকে কিছু পরিমাণ করে তামা বের করে নিচ্ছি প্যাচ দেওয়ার জন্য। এই পাশ দিয়ে তার ঢুকে উপর দিয়ে বের করে নিব। তো তারই প্রেক্ষিতে এটিরও তামা বের করে নিচ্ছি। তো আসলে এই পাশ দিয়ে প্রচুর হার্ড হয়ে গিয়েছে, যারই প্রেক্ষিতে তামায় বের করতে পারছি না। যাই হোক, আমি আসলে উপর পাশ দিয়ে ঢুকিয়ে নিই, বাট এই পাশ দিয়ে ঢুকানোটা একটু ঝামেলা হয়ে যাবে। তারপরও ট্রাই করে দেখি আসলে হয় কি না, না হলে অন্যভাবে ট্রাই করতে হবে। তো ভাগ্য খারাপ, আসলে একটি তার আসেনি, অর্থাৎ 3টি এসেছে, কালো একটি আসলে আসেনি। এই তারটি খুলে গিয়েছিল। তো যাই হোক, আমি এই তারটি আবার ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো ফাইনালি আরেকটি কেবলও ঢুকিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এরপর যে আমার প্রাথমিক কাজই হবে আসলে 4টি কেবলের সঙ্গে 4টি কেবল সংযুক্ত করা, অর্থাৎ একটি কয়েলের একটি প্রান্তের সঙ্গে লাগাবো লাল এবং আরেকটি প্রান্তের সঙ্গে লাগাবো কালো। তো এভাবে করি দুটি কয়েলের 4টি তারের সঙ্গে 4টি তার সংযুক্ত করে নিচ্ছি। তো কেবল কানেকশন করার আগে অবশ্যই তামার উপর দিয়ে টিএনটি কাটারের সাহায্যে বা ব্লেডের সাহায্যে ঘষে নিতে হবে, কারণ উপরে থাকে ইনসুলেটর, সেই ইনসুলেটরগুলো উঠিয়ে নিতে হবে, নাহলে কিন্তু লাইন পাবে না। তারই প্রেক্ষিতে আমি তামাটি ঘষে আসলে উপরের ইনসুলেটরটি সরিয়ে নিচ্ছি। তো অলরেডি একটি পরিষ্কার করে নিলাম। এই পর্যায়ে আমি এটিরও সেম একইভাবে করে নিব। তো প্রথমে আমি একটি লাল তার সংযুক্ত করে নিচ্ছি ভিতরের কয়েলটির সঙ্গে।
এবং টিউবটির মধ্যেই আসলে তারটি ভালোভাবে ঢুকিয়ে দিলাম। এরপর যে আরেকটি তামা বের করে নিচ্ছি, সেম একইভাবে এটিও লাগিয়ে নিলাম। এরপর যে আরেকটি তার সংযুক্ত করে নিচ্ছি। এখন জাস্ট এই লাস্ট তারটি সংযুক্ত করলে আমাদের ভিতরে কানেকশন মোটামুটি শেষ। তো ভিতরের অংশে সবগুলো তারেরই কানেকশন করা হয়ে গিয়েছে। আপনারা স্পষ্টভাবে আসলে সেই জিনিসটি দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটু আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এই বাইরের অংশে যে কয়েলটি রয়েছে এটির দুটি প্রান্তের সঙ্গে একটি লাগিয়েছি লাল এবং আরেকটি লাগিয়েছি ব্ল্যাক, এবং ভিতরের অংশ সেম আরেকটি কয়েলের সঙ্গেও একটি লাল এবং আরেকটি ব্ল্যাক, এভাবে করে কানেকশনটি করে নিয়েছি। অর্থাৎ এই ব্ল্যাক কানেকশন দুটি হচ্ছে গিয়ে নেগেটিভ, এবং এখান থেকে একটি হচ্ছে গিয়ে স্টার্টিং কয়েল, একটি হচ্ছে গিয়ে রানিং কয়েল। অর্থাৎ একটির সঙ্গে আসলে সরাসরি পজিটিভ তার যুক্ত হবে এবং আরেকটির সঙ্গে ক্যাপাসিটরের তার যুক্ত হবে। তো তারই প্রেক্ষিতে পজিটিভ তার যেটি সেটিকে আমাকে মার্ক করে নিতে হবে। এই কেবলটি হচ্ছে কি এই কেবলটি। তো এই কেবলটি আমি একটু মার্কিংয়ে রাখবো। তো তারই প্রেক্ষিতে এখানে আমি একটু কস্টিপ বেঁচিয়ে রাখছি। তো জাস্ট আমি কেবলটিতে একটু মার্কিং করে রাখলাম কস্টিপ বেঁচিয়ে রাখার মাধ্যমে। অর্থাৎ এটি হচ্ছে গিয়ে সরাসরি পজিটিভ লাইন এবং ক্যাপাসিটার লাইন এখানে এসে লাগবে, আর এটির সঙ্গে ক্যাপাসিটার আরেকটি প্রান্ত লাগবে, আর এই দুটি কেবল জাস্ট একসঙ্গে শর্ট হয়ে যাবে এবং আরেকটি যে নিউট্রাল আসবে সেই নিউট্রালটি এখানে লাগবে। তো পর্যায়ে এখানে আমি অল্প অল্প করে আসলে কস্টিপ বেঁচিয়ে দিব। আমি সেই কাজটি আগে করে নিই। তো কস্টিপ পেঁচানো কাজ শেষ, না পেঁচালো আসলে চলতো, তারপর আমি অল্প অল্প করে পেঁচিয়ে দিলাম। তো পর্যায়ে আমি জাস্ট এই কেবলগুলো একটু সুন্দরভাবে সাইড করে এখানে রেখে দিচ্ছি, যেন উপরে ঘোরার সময় ঘষার না লাগে, সেই জিনিসটি আসলে মাথায় রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে আসলে কেবলগুলো সেট করে নিয়েছি। আমি যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তো এই চারটি কেবলই আসলে এভাবে করে সেট করে নিয়েছি। এর পর্যায়ে আমি আসলে জাস্ট ফ্যানটি সেট করব, অর্থাৎ আমি পিছনের পার্টটি আগে বসাবো, তারপর সামনের পার্টটি বসাবো। আর সবগুলো জিনিসই বসানোর আগে আমি বেয়ারিংগুলোর মধ্যে একটু অল্প অল্প করে তেল দিয়ে নিব, যেন বেয়ারিংগুলো আরও ফ্রি থাকে। তো তারই প্রেক্ষিতে আমি নারিকেল তেল ইউজ করছি। তো অলরেডি একটি বেয়ারিংয়ের মধ্যে তেল দেওয়ার কাজ শেষ, আমি ভিতরের ময়লাগুলো ফেলে দিচ্ছি। এরপর যে আমরা এই ব্যাক পার্টের বেয়ারিংটির মধ্যে তেল দিয়ে নিব, আমি সেই জিনিসটি দিয়ে করে নিচ্ছি, অর্থাৎ তেল দিয়ে নিচ্ছি। তো তেল দেওয়ার পর আসলে আমি অনুভব করতে পারছি বেয়ারিংটি একদমই ফ্রি হয়ে গিয়েছে। আগে একটু জাম ছিল বা একটু টাইট ছিল, যেটি আসলে একদমই এখন নেই, একদম ফ্রি হয়ে গিয়েছে। অর্থাৎ একদম স্মুথলি আসলে বেয়ারিংটি ঘুরছে। তো এই পর্যায়ে আমি উপরের পাশ থেকে এই তেলগুলো মুছে নিচ্ছি এবং ব্যাক সাইড থেকেও আসলে তেলগুলো মুছে নিচ্ছি। তো এই পর্যায়ে ময়লাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই পর্যায়ে আর্মেচারটি ব্যাক পার্ট বসিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো কেবল এই বেয়ারিংয়ের ভিতরে আগে ঢুকিয়ে নিচ্ছি। দেন এই বেয়ারিং বরাবর করে এখানে বসিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমাকে আসলে জাস্ট হালকা করে বাড়ি দিতে হবে হাতুড়ি দিয়ে। তো আমি এখানে হালকা হালকা করে আসলে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বসিয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে আসলে বসানো হয়ে গিয়েছে। আপনারা বাড়ির সাউন্ডটি শুনেই বুঝতে পারলেন যে লাস্টের সাউন্ডটি কিন্তু একটু অন্যরকম ছিল। তো বসে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু আসলে সাউন্ডটি চেঞ্জ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এ পর্যায়ে আসলে আমি এই ফ্যানের তলাটি লাগানোর আগে আরেকবার একটু সিরিজ ল্যাম্পের মাধ্যমে আসলে চেক করে দেখতে যাচ্ছি যে এখান থেকে কানেকশনগুলো পেয়েছে কি না। তো তারই প্রেক্ষিতে আমি এক এক করে সবগুলো থেকে তামা বের করে আমি সিরিজ ল্যাম্পের মাধ্যমে পুনরায় আবার চেক করে দেখছি। তো এ পর্যায়ে আমি সিরিজ ল্যাম্পটি আবার নিয়ে এসেছে, তো আমি কানেকশনটি করে নিচ্ছি। এ পর্যায়ে যদি চেক করে দেখি, তো আমি প্রথমে লাল একটি এবং কালো একটি ধরছি। দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, অপর প্রান্তের সঙ্গে কিন্তু জ্বলছে না, বা অপর লালে ধরলেও কিন্তু হবে না। তো এই লাল এবং এই কালো এটি হচ্ছে কি একটি কয়েলের তার। তো অপোজিটে থাকা আমি কালো এবং লাল তারটি এর সঙ্গে সংযুক্ত করছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু লাইট জ্বলছে, অর্থাৎ ইন্টারনালি কানেকশনগুলো সব ঠিকঠাক রয়েছে। তো যারই প্রেক্ষিতে আমি সিরিজ ল্যাম্পটি সরিয়ে রাখি। তো পর্যায়ে আমি ফ্যানের এই তলাটি এখানে রেখে জাস্ট বসিয়ে নিচ্ছি। তারপর স্প্রিংটি বসানোর পর আমি জাস্ট দাগ দিয়ে রেখেছিলাম এই জিনিসটি খোলার আগে। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে দুটি দাগ দেওয়া রয়েছে, এই দুটি দাগ অনুযায়ী আমি এখন বসিয়ে নিব। এখানে এই দুটি দাগ দেখা যাচ্ছে, আমি এই অনুযায়ী এখন সুন্দরভাবে বসিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো দাগ অনুযায়ী পারফেক্টলি বসানোর জন্য আমি একটি এই বড় সাইজের নাট ব্যবহার করছি, যে কোনো এক প্রান্তে লাগালেই হবে। আমি জাস্ট এই বড় নাটটি লাগিয়ে নিচ্ছি। আমি এখন জাস্ট হাত দিয়ে চাপ দিলেই কিন্তু বসে যাবে, তো আমি সেই কাজটি করে নিচ্ছি, অর্থাৎ দাগটি
ঠিক রেখে জাস্ট হাত দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। তো অলরেডি সুন্দরভাবে বসে গিয়েছে। এ পর্যায়ে জাস্ট আমি এক এক করে এখানে থাকা যে নাটগুলো রয়েছিল সেগুলো লাগাচ্ছি। এ পর্যায়ে বড় নাটটি খুলে ফেলছি এবং এখানে থাকা নাটটি লাগিয়ে নিচ্ছি। এবার এক এক করে সবগুলো নাটই টাইট দিয়ে নিব। তো অলরেডি সবগুলো স্ক্রুপি লাগানোর কাজ শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার যে আমি জাস্ট এই রডটি ধরে একটু ঘুরিয়ে দেখব যে ভিতরের অংশে আবার ঘর্ষণের কোনো শব্দ পাওয়া যায় কি না, অর্থাৎ আর্মেচারটি বডির সঙ্গে ঘষে কি না। তো আমি সেই জিনিসটি চেক করে দেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি একদম পারফেক্টলি বসেছে, কোনো প্রকার প্রবলেম নেই। তো এই পর্যায়ে এখন আমি জাস্ট এখান থেকে বাকি পার্টগুলো লাগাবো। তো এই হচ্ছে গিয়ে ফ্যানের বাকি পার্ট। তো এই পর্যায়ে জাস্ট আমি এই নিচের রডটির সঙ্গে উপরের রডটি দেখি আসলে বসিয়ে নিচ্ছি, অর্থাৎ নিচের লোহাটির সঙ্গে উপরের এই পাইপটি, এবং এখান থেকে নাটটি ঢুকিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এই নাটের সঙ্গে বল্টুটি লাগিয়ে দিচ্ছি। দেন এ পর্যায়ে এই বল্টুটি টাইট দিয়ে নিব। তো আমি পাশ থেকে কিন্তু আসলে নাটটি ধরে রেখেছি হাত দিয়ে, নাহলে কিন্তু ঘুরে যেত। তো হালকা আসলে ধরে রাখলেই হয়ে যায়, খুব বেশি প্রেশার দিতে হয় না হাতের। তো অলরেডি সুন্দরভাবেই টাইট হয়ে গিয়েছে, আর টাইট না দিলেও চলবে। এখানে আরেকটি বল্টু রয়েছে, তো আমি এটিও লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ ডাবল সেফটি। তো অলরেডি নাট বল্টু লাগানোর কাজ শেষ। এ পর্যায়ে এখানে রয়েছে একটি সিটা পিন, তো এই পিনটিও লাগিয়ে দিচ্ছি। এটি লাগিয়ে দেওয়ার প্রেক্ষিতে কিন্তু বল্টুগুলো ঘুরে আসলে কখনো বের হতে পারবে না। এভাবে করে যদি ধরি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে সিটা পিন, এবং এখানে এই নাটের মধ্যে আসলে ছিদ্রটি করা ছিল। তো যাই হোক, এ পর্যায়ে টার্মিনাল চেম্বারটি লাগাতে হবে, অর্থাৎ এখান থেকে সব কানেকশনগুলো করা হয়। তো এ পর্যায়ে আমি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য এভাবে করে নিচ্ছি। তো এখান থেকে এই চেম্বারটি জাস্ট বসানোর জন্য এখানে একটি স্ক্রুপ লাগাতে হবে। আমি সেই স্ক্রুপটি লাগিয়ে নিচ্ছি। তাহলে এটি লাগানোর কাজ শেষ। এখন জাস্ট আমরা এই কেবলগুলো এখান থেকে কানেকশন করে নিব। তো এখানে অলরেডি দুটি কেবল লাগানো রয়েছে, বাকি রয়েছে এখানে তিনটি টার্মিনাল। এই তিনটি টার্মিনালের মধ্যে উপরের অংশে কালো দুটি তার আসলে দিয়ে দিব, আর বাকি থাকে দুটি লাল তার। লাল তারের মধ্যে মার্কিং করা তারটি দিব এখানে, আরেকটি দিব মাঝখানে, আর এই ক্যাপাসিটরের দুটি লাইনও দিতে হবে এই দুটি প্রান্তে। তো কানেকশনটি আমি এবার এভাবে করে নিচ্ছি। আমি জিনিসটি এভাবেই রাখি যেন আপনারা দেখতে পারেন সম্পূর্ণ কানেকশনটি। তো এই দুটি তারে কিন্তু কয়েলের দুটি তার। এই পর্যায়ে জাস্ট আমি এই দুটি তার এখান থেকে কানেকশন করে নিচ্ছি, এবং এখান থেকে স্ক্রুপটি টাইট দিয়ে নিচ্ছি। তাহলে এটি লাগানোর কাজ শেষ। তো এখানে যে কালো দুটি তার দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ক্যাপাসিটরের দুটি তার। তো ক্যাপাসিটরের যে কোনো একটি তারের সঙ্গে এই মার্কিং করা যে তারটি রয়েছে, এই তারটি আমি সংযুক্ত করে নিচ্ছি, এবং এটি আরেকটি যে সরাসরি কারেন্টের তার রয়েছে সেটির সঙ্গে সংযুক্ত করে নিব। তো আমি সেই কাজটি করে নিচ্ছি, অর্থাৎ স্ক্রুপটি টাইট দিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে রয়েছে লাস্ট একটি মাত্র কেবল, অর্থাৎ ক্যাপাসিটরের একটি কেবল, আর হচ্ছে গিয়ে স্টার্টিং কয়েলের আরেকটি কেবল। তো স্টার্টিং কয়েলের সঙ্গে জাস্ট ক্যাপাসিটরের কেবলটি কানেকশন করে নিব। তো আমি এখান থেকে এটিরও ইনসুলেশন সরিয়ে নিচ্ছি, এবং এই দুটি কেবল একসঙ্গে পেঁচিয়ে দিচ্ছি। দেন জাস্ট এটি শুধুমাত্র মিডল টার্মিনালের মধ্যে ঢুকিয়ে স্ক্রুপটি লাগিয়ে রাখবো, বা এখানে চাইলে আমরা কস্টিপও পেঁচিয়ে রাখতে পারি। তো কস্টিপ না পেঁচিয়ে জাস্ট শুধুমাত্র এই মিডল যে টার্মিনালটি রয়েছে এটির মধ্যে ঢুকিয়ে স্ক্রুপটি টাইট দিয়ে দিচ্ছি। তাহলে এটি কানেকশনের কাজ সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে। এ পর্যায়ে জাস্ট আমি চেক করে দেখব যে আমাদের ফ্যানটি চলছে কি না। তো ফ্যানটি আসলে ঝুলিয়ে চেক করতে হবে, তো সেই জিনিসটি আমি আপনাদেরকে ঝুলন্ত অবস্থায় করে দেখাচ্ছি। এই ফ্যানের কেবলটির সঙ্গে আমি আগে দুটি কেবল লাগিয়ে নিব। আমি এক এক করে কেবল লাগিয়ে নিচ্ছি, এবং এখানে কস্টি পেঁচিয়ে দিচ্ছি। তাহলে এটি এখান থেকে কানেকশন হয়ে গিয়েছে। তো এরপর যে আমি ফ্যানটিকে আসলে জাস্ট উঁচু করে ধরার জন্য একটি স্ক্রু ড্রাইভার ব্যবহার করব, অর্থাৎ এই স্ক্রু ড্রাইভারটির সাহায্যে আমি ফ্যানটিকে উঁচু করে ধরে রাখবো। আমি সেই জিনিসটি করে নিচ্ছি, এবং এর পর্যায়ে এখানে আমি সিরিজ ল্যাম্পটি পুনরায় নিয়ে এসেছি। আপনারা জাস্ট ফলো করবেন যে এই বডিটি ঘুরে কি না, সেক্ষেত্রে বুঝতে পারবেন। এই সুইচটাকে অফ রাখি, এবং ফ্যানটি উঁচু করে রেখেছি। এখান থেকে টোপিন প্লাগটি লাগাচ্ছি এবং সুইচটি অন করছি। দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু চলছে, অর্থাৎ আমাদের কানেকশন কিন্তু ঠিকঠাকভাবেই আশা করা যায় হয়েছে। এরপর যে আমি সরাসরি আসলে কারেন্টের সঙ্গে লাগিয়ে দেখব যে ফ্যানটি ঠিকঠাকভাবে চলে কি না। তো তারই প্রেক্ষিতে আমি সরাসরি কারেন্টের মাল্টিপ্লাগটি নিয়ে এসেছি, অর্থাৎ এটি কোনো সিরিজ কানেকশন নয়, সরাসরি কারেন্টের কানেকশন। তো আমি এই জিনিসটি এবার এখান থেকে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু চলে উঠেছে, আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু ফ্যানটির স্পিড আরও বেড়ে গিয়েছে, যেহেতু সরাসরি কারেন্টের সাহায্যে চলছে। তো এই পর্যায়ে কিন্তু আমরা বলতে পারি আমাদের ফ্যানটি সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে, যারই প্রেক্ষিতে খুব সুন্দরভাবে ফ্যানটি চলছে এবং খুবই স্পিডে চলছে।
তো দেখতেই পেলেন যে আসলে ইন্টারনালি একটি প্রবলেমের কারণে ফ্যানটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। তো দোকানে যদি আমি নিয়ে যেতাম সেক্ষেত্রে কিন্তু আমাকে আসলে অনেকগুলো টাকা গুনতে হতো, অর্থাৎ আমাকে সরাসরি বলে দিত যে আপনার ফ্যানের কয়েল পুড়ে গিয়েছে, কয়েল চেঞ্জ করতে হবে। আর কয়েল চেঞ্জ করার কথা বলে যে আসলে কয়শো টাকা নিত, আপনারা যারা চেঞ্জ করেছেন তারাই ভালো বলতে পারবেন। বাট কয়েল কিন্তু আসলে কিছুই হয়নি, জাস্ট কয়েলের গোড়া থেকে আসলে পুড়ে গিয়েছিল। তো সেই পোড়া জায়গাটুকু আমি কেটে ফেলে দিয়ে নতুন করে ওয়ারিং করার প্রেক্ষিতে কিন্তু ফ্যানটি ঠিক হয়ে গিয়েছে। যারই প্রেক্ষিতে কিন্তু আমার আর এক্সট্রা টাকা গুনতে হলো না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর আজকের এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানা বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই সম্পূর্ণ ওয়ারিংয়ের একটি ডায়াগ্রাম আমি আপনাদেরকে ডিসপ্লের উপরে দিয়ে দিচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন যে আমি আসলে কানেকশনগুলো কীভাবে করলাম বা কানেকশনগুলো কীভাবে করতে হয়। এরপর যে আসলে ফ্যানটি একটু ক্লিন করে নিতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন এটার অবস্থা একদম 12টা বেজে গিয়েছে। যেহেতু ভিতরের কালি বাইরের ময়লা টেলা সব একসাথে হয়ে একদম অবস্থা খারাপ, তো এই জিনিসটা আসলে পরিষ্কার করে নিতে হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।